সাহেব মাঝির সঙ্গে তানিয়া। আনারকালি, আনারকালি, তুমি কোথায় আনারকালি? এই তো আমি এখানে। কি বাবা আবার তোমার চারপাশে পাঁচিল কেটে দিয়েছে? আমি আসছি আনারকালি, আমি আসছি। আরে না না, আমি তো চান করছি। আচ্ছা, এতক্ষণ ধরে গানটা কি তুমি গাইছিলে? বাহ, তোমার গলাটা তো ভারী মিষ্টি। না না, ও সব কিছু না, আমি তো বাথরুম সিঙ্গার। এটা কি করছো? শো দেখার চেষ্টা করছি। তারা দরকার কি, ভেতরে চলে এসো। আরে দূর, আশেপাশে আমাদের ছেলে মেয়েরা যদি দেখে ফেলে আমরা প্রেম করছি। ছাড়ো তো, চলো আমরা প্রেমের সমুদ্রে ভাষায় খেয়া, जब प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया कोई चोरी नहीं की, प्यार किया कोई चोरी नहीं की, छुप छुप आए भरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। आज कहेंगे दिल का फसाना, जान भी ले ले चाहे ज़माना। आज कहेंगे दिल का फसाना, जान भी ले ले चाहे ज़माना। मौत वही जो दुनिया देखे, मौत वही जो दुनिया देखे, घुट घुट कर यूं मरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। টাকার বদলে আমার গায়ে সাদা কাগজ ছোড়া হচ্ছে, অসভ্য ছোট লোক, ইতর জানোয়ার। এতদিন টাকা চুরি চুরি সব টাকা শেষ, আর এখন আমি ইতর, এখন আমি অভদ্র, এখন আমি খচ্চর। ফিরিয়ে দাও আমার সেই 12টা বছর। ফিরিয়ে দেব না, কি করে নেবে? ফিরিয়ে না দিলে আমি তোমাকে রকমুকুর মতো করে মারবো। সেটা আবার কি? না মানে প্রতিদিন তো কুকুর 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 বলি, তাই আজ একটু ভেরিয়ে এসে নালাম আর কি। ওসব ছাড়ো। আচ্ছা, আমাদের যে বিয়ে হয়ে গেছে, আমাদের যে ময়না নামে একটা মেয়ে আছে, সে কথা তোমার বাবা জানে? খবরদার, বাবাকে একদম বলা যাবে না, একদমই না। আচ্ছা, তুমি তোমার বাবাকে তো ভয় পাও কেন বলো তো? শোনো, আমার যখন 12-13 বছর বয়স, একবার বদমাইশিগিরি করেছিলাম বলে বাবা আমার সব দাড়ি ছিঁড়ে নিয়েছিল। কিন্তু তখন তো তোমার দাড়ি ছিলই না। না, তবুও ছিঁড়ে নিয়েছিল। ওসব বাবা কথা কথা ছাড়ো তো, যাও যুদ্ধে যাও। খেপেছো নাকি? যুদ্ধে আমি কিছুতেই যাব না। ওমা, সে কি, কেন? গত সপ্তাহে একটা অন্য দেশ আক্রমণ করেছিলাম, অনেক যুদ্ধের পর সেই দেশের রাজা আমার হাত পা বেঁধে দিয়ে বলল, বল তোর প্রতি আমি কি আচরণ করব। আমি বললাম, রাজার প্রতি রাজার আচরণ। তারপর বুঝলাম রাজার ক্যারেক্টার খারাপ ছিল। এত বড় কথাটা তুমি আমার কাছ থেকে গোপন করে রেখেছিলে? আরে আজ অব্দি আমি কোনো কিছু তোমার কাছে গোপন করেছি? সে অবশ্য ঠিক, এখানেই বাবা আর ছেলের মধ্যে সবচেয়ে বড় মিল। কিসের মিল? আমার কাছে অন্তত কেউ কিছু গোপন করে না। বদতমিজ, বেয়াদব লড়কি, বেওয়াকুফ औरत, তুমি আমার সঙ্গে আমার বাবাকে গুলিয়ে ফেলছো। আরে না না, তোমার মধ্যে যে প্রবলেমটা নেই সেটা তোমার বাবার মধ্যে আছে। আরে তাহলে আমি হলাম কি করে? আরে না না, নেই, তোমার বাবার মধ্যে একটাই প্রবলেম, ইগো প্রবলেম। সে আমি জানি, আমার বাবা চায় না তুমি নাচ করো। তোমার বাবা কি চায় সেটা আমি খুব ভালো করে জানি। কি চায়? তোমার বাবা চায় আমি সারা জীবন তোমার বাবার ওই পায়ের তলায় বসে হারমোনিয়াম বাজিয়ে গান করি। এই কথা কেন বলছো? শোনো, তোমার চেয়ে তোমার বাবার দূরদৃষ্টি অনেক বেশি। সে তো সবাই জানে, আমার বাবার শকুনের মতো, সরি পাঁচ পাখির মতো দৃষ্টি। আচ্ছা, শুনলাম তোমার বাবার নাকি জ্বর হয়েছে। হ্যাঁ, বাবার হইলো আবার জ্বর। এখন কি করবে? কি আর করবো, সারিবে ঔষধে। ওসব ওষুধ টষুধ কিচ্ছু লাগবে না, আমি গিয়ে দুবার
ঠুমকা মেরে দেবো, ইয়া। সব ঠিক হয়ে যাবে। সত্যি আনারকলি নামটা তোমার কি রেখেছিল বলো তো? ছোটবেলায় আমার নাম ছিল আনার দানা, বড় হতেই দানাটা কিরকম বেমানান লাগতে শুরু করলো, ব্যাস দানাটাকে একটা কলি করে দিলাম, অমনি হয়ে গেলাম দানা কাটা কলি আনারকলি। ওসব ফালতু রূপকথার গল্প ছাড়ো। বাবা যখন তোমার চারপাশে পাঁচিল গেঁথে দিয়েছিল তখন তো তোমার প্রাণটা পটেটো ক্রেকার হয়ে বাই দ্য ওয়ে, বাবা পাঁচিল গেঁথে দেওয়ার পর তুমি বেরোলে কি করে? তোমার বাবার ওই রাজমিস্ত্রি মইদুল, ও যখন পাঁচিলটা গেথে 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 ঠিক এতটা আনলো, ব্যাস তখনই ওই কেসটা হয়ে গেল। তুমি মহিদুলের সঙ্গে কিন্তু বেরোলে কি করে? তোমার বাবা তো 4-5টা গেথে ছিল, উপরটা তো ভাঙা ছিল, আমি মইদুলের উপর চেপে কি? টপকে গেলাম। ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা করছে আমি তোমার মতো মেয়েকে বিয়ে করেছি। এরকম বলো না সেলিম, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমাদের একটা মেয়েও আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজ এক্ষুনি এই মুহূর্তে একটা ইতিহাস সৃষ্টি করতে চলেছি। আমি তোমাকে আজ ত্যায্য বউ করলাম। এরকম করো না সেলিম, তুমি আমাকে ছেড়ে যেও না। তোমার সাথে আজ সব সম্পর্ক শেষ, আমি চললাম। হাতি ধরি পায়ে ধরি যাইও না গো ময়নার বাপ, আমারে তালাক দিয়া যাইও না। সোডো সোডো পোলা মাইয়া লইয়া আমি কই যামু, আমারে ফালাইয়া তুমি যাইও না। এক তালাক দুই তালাক দিলাম, পাঁচ তালাক দিলাম তোরে, তোরে নিয়া সংসার আমি করব না। যতই তুমি বিলাপ করো আর যতই আমার পায়ে ধরো, হাতে ধরি পায়ে ধরি যাইও না ময়নার বাপ, আমারে তালাক দিয়া যাইও না। সুন্দরীর গালে আঁচিল আর এদের পেছনে গার পাঁচিল। যা বাত। সাহেব মাঝি আমাদের এই সাহেব তোর অ্যাকচুয়ালি সিনিয়র হয়। সিজন 4 চ্যাম্পিয়ন তানিয়ার সঙ্গে সাহেব মাঝি। পরান্দা খুব ভালো, মানে এইরকম জানা জিনিসের মধ্যে এই যে মশলা দিয়ে আলাদা করে এটা সাজানো অসাধারণ, খুব ভালো লেগেছে। তানিয়া জবাব নেই। জবাব নেই, সত্যি দুজনেই খুবই ভালো। শ্রীলেখা ফুল অন এন্টারটেনমেন্ট, একদম। এটা কঠিন কাজ আমাকে সবসময় করতে হয়। রনিদা একটু হেল্প করতে পারো তো? ওর অসুবিধা হয় কিন্তু করে ফেলে সেটা। তানিয়া ক্যা বাত, আজকে কিন্তু আমি বেশি তানিয়াকে দেখেছি সাহেব, কিছু মনে করিস না। কমপ্লিট প্যাকেজ দারুণ, তানিয়া, দারুণ। এক্সেলেন্ট। সাহেবও খুব ভালো, তবে তানিয়া আমার বেশি দ্যাটস চোখ ওকে টেনেছে। শ্রীলেখা। সাহেবকে তুমি না দেখলেও চলবে, সাহেবকে একজনই দেখে, সেন দৃষ্টিতে দেখে, তার নাম রজতাভ দত্ত। রনিদা বুকে হাত রেখে বলো তো, কোনোদিন যদি এই অপশন তোমায় দেয়া হতো যে সাহেবের চারপাশে একটা পাঁচিল তুলে দেওয়া হোক এবং সেটা তোমাকেই করতে শুনেছো? বলা হতো? হাসলে কি? না না না, আমি আন্দাজে বললাম। ও তোমরা এটা নিয়ে আলোচনা করছিলে? না না না, শেষ করে নাও। আমি এটাই জিজ্ঞেস করছি তোমাকে যে এটা করবে না কোনোদিনও তুমি? আমি কখনোই সেটা চাইবো না। লাভ ইউ সাহেব। অসম্ভব একটা কালারফুল কিউট পারফরমেন্স, দুজনেই খুব ভালো, খুব মিষ্টি এন্টারটেনমেন্ট একটা। আর তানিয়া অসম্ভব গ্রেসফুল, লাজবাব, চমৎকার চমৎকার। ওটা একবার দেখাবি? ওই তোকে আটকানোর চেষ্টা করছি আর তারপর তুই রনিদার মতন করে। হাতে ধরি পায়ে ধরি যাইও না গো ময়নার বাপ, আমারে তালাক দিয়া Brilliant. যাইও না। এই গানটা বাংলাদেশের, কিন্তু স্ক্রিপ্টটা তো আজকে ওকে ভীষণ মিস করছি, কেননা ওর লেখা স্ক্রিপ্ট। ওয়েল ডান কৃষ্ণেন্দু, ডক্টর কৃষ্ণেন্দুর জন্য আলাদাভাবে। আচ্ছা তানিয়া, এখন কি করছিস তুই? আমি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার পড়ছি। ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার। ব্রিলিয়েন্ট। এরকম আরো পারফরমেন্সেস চাই আমরা ভবিষ্যতেও তানিয়ার কাছ থেকে। তানিয়া ইজ আ রেয়ার ট্যালেন্ট। তানিয়া সিজন 4-এ
পারফর্ম করেছে, এখন পারফর্ম করছে, যে অ্যামাউন্ট অফ ম্যাচুরিটি একজন পারফর্মারের থাকা উচিত সেই সময় থেকে আজ পর্যন্ত, ওকে কিন্তু আলাদা করে বলে দিতে হয় না, সেটা ওর অটোমেটিকলি চলে এসেছে। সামওয়্যার আই থিঙ্ক, আমি ফেমিনিস্ট সাউন্ড করতে চাই না, বাট কোথাও একটা মনে হয় মহিলাদের মধ্যে এই ন্যাচারাল গ্রেসটা একটা আছে, যেটা উইথ এজ ডেভেলপস। কি বলো শ্রীলেখা, তুমি কি? একদম অবভিয়াসলি, অফকোর্স, একদম। মহিলারা অনেক বেশি আগে ম্যাচিওর করে যায় মানে ছেলেদের তবে তুলনায়। এতটা ম্যাচিওর নয় যে শ্রীলেখাকে তানিয়া একসময় আন্টি বলেছিল। না না, যাইছে, ঠিকই আছে। রনি দা এন্ড শ্রীলেখা হ্যাঁ, আন্টি। ওটাই আপত্তির বিষয়, ওটাই একটু। হ্যাঁ, পরান্দা রনি দা এন্ড শ্রীলেখা আন্টি। অবশ্য পরান্দাকে পরান দা বলার পেছনে আরো অনেক কারণ রয়েছে যেগুলো এক্সপ্লোর করা বাকি। তার আগে প্লিজ এগিয়ে যান। সাহেব খুব ভালো। তানিয়া, ওয়ান্স এগেন থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।